গুণ দিয়েছি। সচিমা তো বাঙাল মেয়ে না, সিলেটের মেয়ে, রান্না করতে জানে। ও মায়েরা কচি লাউটা নিয়ে একবারে কুচি 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 করে কেটে দুধ ফুটিয়ে তার মধ্যে খেজুরের গুড় দিয়ে সুন্দর করে পাক দিয়ে একটা লাউয়ের পায়েস তৈরি করে দিয়েছে। সন্ধেবেলায় নিমাই এলো। এই নিমাই, সারাদিন কোথায় গেছিলিস? শ্রীধরের দোকানে যাসনি? শ্রীধরে দিয়ে গেল একটা লাউ, আর গোয়ালা দিয়ে গেছে দুধ। আমি কি করেছি জানিস নিমাই? আমি একবারে লাউটাকে কুচি কুচি করে কেটে আমি দুধের মধ্যে গুড় দিয়ে ফুটিয়ে তোর জন্য একটা সুন্দর পায়েস তৈরি করেছি। খেয়ে দেখতো বাবা কেমন হয়েছে, পায়েসটা একটু খেয়ে দেখতো। প্রভু আমার পায়েস খেলেন। কেমন হয়েছে নিমাই বললি না? মা গো, শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ, গোয়ালার ভালোবাসা মাখানো দুধ, তোমার করুণাময়ী স্নেহময়ী স্পর্শ, তিনটে মিলেমিশে অমৃত হয়ে গেছে গো মা। আজ আমি পায়েস খেলাম না, আমি অমৃত খেলাম। এই অমৃত দেবতাদের ভাগ্যে পর্যন্ত হয় না। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে নিমাই, খুব ভালো হয়েছে। তাহলে রাত্রির বেলার বেরোতে হবে না। আজকে পৌষ সংক্রান্তির দিন, আজকে এত ঠান্ডার সময় বাইরে বেরোস না। বৌমার কাছে যা, তো যা, বৌমার কাছে যা, বৌমা অপেক্ষা করছে। আমার নিমাই এলো বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছে, বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া। বলুন স্বামী। আজকে না তোমার হাতে আমার খুব সাজতে ইচ্ছে করছে বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে একটু সাজিয়ে দেবে? আমাকে একটু সাজিয়ে দিতে পারো? বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, আমার তো আজকের ভাগ্যের সীমা নাই। দুপুর বেলায় প্রভু আমার হাতে অন্ন পেলেন, আবার এই রাত্রি বেলায় এসে বলছেন আমার হাতে সাজবেন। আমার ভাগ্য আজ সুপ্রসন্ন। আজ প্রভুর চরণে আমি আমার মনের কথা বলবো, আমার মনের কথা নিবেদন করব। তুমি আমার হাতে সাজবে প্রভু? আমি তো তোমাকে কোনোদিন ভালো করে সাজাতে পারিনি। বিয়ের পর থেকে তোমাকে তো আমার মনের কথা সেভাবে তোমাকে আমি কাছে পাইনি। কীর্তনের আবেশে, কীর্তনের উন্মাদনায় তুমি রোজ সন্ধ্যাবেলা চলে যাও শ্রীবাস অঙ্গনে। গদাধর তোমায় সাজিয়ে দেয়, তার মাঝে তুমি দাঁড়িয়ে কীর্তন করো। কোনোদিন সেই রূপ তো আমি কখনো দেখিনি। আমি তোমাকে সাজাবো কেমন করে? আমি আমার মনের মতো করে তোমায় সাজিয়ে দেব। যদি ভুল হয়ে যায় নিজ মনে ক্ষমা করে দিও প্রভু। সবাই হাত জোড় করে বসবো, সবাই সবাই হাত জোড় করে বসবো। আজকের বিষ্ণুপ্রিয়া মা মহাপ্রভুকে সাজাচ্ছে। মায়েরা একবার খেয়াল করুন, একবার মনে মনে ভাবুন যে গভীর রাত্রে কি হতে চলেছে। আমার নিমাই কিন্তু চলে যাবে, সেটা কিন্তু ঘুণাক্ষরেও টের পাচ্ছে না বিষ্ণুপ্রিয়া। এবার টের যখন পাচ্ছেন না, মনের আনন্দে সাজাচ্ছে। বলুন তো মায়েরা, বিষ্ণুপ্রিয়া মায়ের জায়গায় যদি আপনি হতেন, আপনি আমার মহাপ্রভুকে কেমন করে কাছে পাওয়ার চেষ্টা করতেন? যে অপেক্ষা করে বসে থাকে সে অপেক্ষার গুরুত্ব জানে। সবাই অপেক্ষা করতে পারে না। বিষ্ণুপ্রিয়া মা অপেক্ষা করতে যায়। আজকের অপেক্ষা করার পর আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পেয়েছে। আজ মনের মতো করে তাকে সাজাবে। একবারও চেষ্টা করে দেখছে না যে পরক্ষণে কি হতে চলেছে। বিনা মেঘে বজ্রপাত যে হবে সেটা বিষ্ণুপ্রিয়ার কোনো ধ্যান ধারণা নেই। মায়েরা, এসব প্রেমের গান। যদি প্রেম থাকে হৃদয়ে, তবে এই গান আপনাদের মনের কোণে দাগ কাটবে। প্রভু এসো, প্রভু বসো, আমি তোমাকে সাজাবো।
আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মোর মনে আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মোর মনে আর যে কিছুই চাই না আমি আর যে কিছুই চাই না প্রভু সাজাবো ফুল চন্দনে আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মোর মনে। আস্তে মায়েরা বাবারা, রাধারানী যখন কৃষ্ণ হারা হলেন তিনি বিরহে কাতর হয়ে গেলেন, কিন্তু রাধারানীর বিরহ আর বিষ্ণুপ্রিয়া মায়ের বিরহ আকাশ পাতাল পার্থক্য আছে। রাধারানী কৃষ্ণ হারা হয়েছিলেন ঠিকই, কিন্তু 100 বছর পর প্রভাসযোগ্যী কৃষ্ণের চরণটা তো পেয়েছিলেন। আমার বিষ্ণুপ্রিয়া মা ওই যে গৌর হারা হলেন, আমার বিষ্ণুপ্রিয়া মা কিন্তু কোনোদিন আমার গৌরের চরণ পাননি। আমার মা কোনোদিন আর গৌরাঙ্গ মহাপ্রভুর দেখা পান না। সারা জীবন ওই খড়মটা বুকের মাঝে নিয়ে স্মৃতি রূপে ধরে সারা জীবন কেঁদে গেছে, সারা জীবন অপেক্ষা করে গেছে। তাই ভালোবাসার অর্থ শুধু পাওয়া নয়, ভালোবাসার অর্থ ত্যাগ, ভালোবাসার অর্থ অপেক্ষা, ভালোবাসার অর্থ একজনের জন্য সারাটা জীবন বিকিয়ে দেওয়া। আমার বিষ্ণুপ্রিয়া মা তাই করেছে। প্রভু, আমি তো আমার মনের কথা তোমায় কোনোদিন জানাতে পারিনি। আজকে যতটুকু সাজাবো ভুল হলে সেজে নিও, আমায় ক্ষমা করে দিও। মালতীর মালা গাঁথিয়া মালি পরাব তোমার বিনোদ গলে। মালতীর মালা গাঁথিয়া মালি পরাব তোমার বিনোদ গলে। ও রাঙা চরণে আমি পরাব নুপুর পদ রাখিয়া। হৃদয় আসনে সাজাব তোমারে
মোহন সাজেতে আশা ছিল মোর মনে, আমি সাজাবো তোমারে সাজাতে সাজাতে চরণে নূপুর পরাতে পরাতে গৌরাঙ্গ প্রভুর চরণটা জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়লেন। যে ঘুমের মধ্যে নিজের প্রিয় বস্তু হারিয়ে যায় তাকে বলে কাল ঘুম। কি বলে মায়েরা? কাল ঘুম। যে ঘুম ঘুমিয়ে পড়েছিল বেহুলা লক্ষিন্দরের ফুলসজ্জায়, কাল নাগিনী এসে তার সাপে কেটে গেছিল, সেই ঘুমে ঘুমিয়ে পড়লো আমার বিষ্ণুপ্রিয়া মা। গভীর রাত্রে আমার গৌরাঙ্গ মহাপ্রভু উঠে বসলেন। গভীর রাত্রে উঠে বসলেন, বিছানা ছেড়ে তিনি যখন মাটিতে পা দিতে যাবে, দেখলো পাটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কেউ যেন ঘুমোচ্ছে। কে ঘুমাচ্ছে মায়েরা? বিষ্ণুপ্রিয়া। আজ বিষ্ণুপ্রিয়ার এই পা জড়ানো দেখে আজ গৌরাঙ্গ মহাপ্রভুর চোখে জল এলো, মাথায় হাত বুলিয়ে বলছে, বিষ্ণুপ্রিয়া আমি তোমায় আশীর্বাদ করছি। বিষ্ণুপ্রিয়া, বাঙালির জগতে সতী বলে যদি কেউ থাকে, তোমার নাম সর্বপ্রথমে উচ্চারিত হবে সতী বিষ্ণুপ্রিয়া। আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম, তোমার নাম ছাড়া বাঙালিতে সতী বলে কেউ থাকতে পারবে না। তাই আমি তোমাকে একটা শেষ আদর করে যাই। সোহাগ, ওগো প্রিয়া তুমি ঘুমে অচেতন, প্রিয়া নিতাই গৌর হরি বল, গৌর হরি হরি বল। ওগো প্রিয়া তুমি ঘুমে অচেতন, তুমি ঘুমে তোমার প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে অচেতন। প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে বিষ্ণুপ্রিয়াকে শেষ সোহাগ আদর করে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু এলেন নিজের ঘরের উঠানে। উঠানে এসে মনে মনে ভাবছেন যে মাকে বলেছিলাম, কথা দিয়েছিলাম, মায়ের চরণ ছাড়াই আমি কোথাও যাব না, মায়ের আজ্ঞা না নিলে তো হবে না। কিন্তু ঘরের ভেতরে গিয়ে আজ্ঞা নিলে যদি যেতে না দেয়, উঠোন থেকে আজ্ঞাটা নিয়ে নি। মা ওই ঘুমিয়ে পড়ছে কি, এর মাকে ডেকে জিজ্ঞেস করে আজ্ঞাটা নিয়ে নি। ও মা, মাগো, ও মা, জগৎ সংসারের কল্যাণের জন্য আমাকে আমাকে সন্ন্যাসী হয়ে যেতেই হবে মা। ও মা, তুমি আজ্ঞা না দিলে আমি যাবো কি করে? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননীর আজ্ঞা না পেলে কি কোনো কার্য সিদ্ধি লাভ করা যায়? ও মা, তুমি আমায় বলো মাগো, আমি কি বৃন্দাবনে যাব? আমি কি ব্রজে যাব? আমি কি ব্রজে যাব? ঠিক সেই সময় সচিমা স্বপ্ন দেখছে একটা, যে বৃন্দাবন থেকে একটা কোকিল পাখি উড়ে এসে আর ঘরের চালের উপর বসেছে। আর সেই কোকিল পাখিটাকে উদ্দেশ্য করে আমার সচিমা ঘুমের ঘরে আলতো আলতো শব্দে বলছে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, হরি বল গৌর হরি বল, হরি হরি বল। ব্রজে ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল ব্রজে
ব্রজে জানে আয় কেন এলি উড়ে ব্রজের কোকিল ব্রজে যারে। ঘুমের ঘরে মা বলছে ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই বাইরে থেকে উঠোন থেকে শুধু শুনতে পাচ্ছে ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই আমার মনে মনে ভাবলো মা যদি ঘুমিয়ে থাকবে তাহলে এক কথা তো তিনবার বলবে না। তিনবার বলেছে মা মানে নিশ্চয়ই জেগে আছে। আসলে বাইরে বেরিয়ে এসে বিদায় দিতে গেলে তার মনে বড় কষ্ট হবে, তাই ঘরের মধ্যে থেকে সে আমায় বিদায় দিয়ে দিল। মা গো, তুমিও মহান মা, জগৎবাসীর কল্যাণের জন্য আমার মন কাঁদেনি, তোমার মনও কেঁদেছে গো মা। ওগো স্বর্গ, ওগো মর্ত, ওগো পাতাল, তোমরা সবাই সাক্ষী থেকো। আমি কিন্তু মায়ের আজ্ঞা বিনা ঘর থেকে বেরোইনি, আমি মায়ের আজ্ঞা নিয়ে গিয়েছি। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তরে জামি, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর জামি, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তরে জামি, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর জামি। যাবার কালে মামা বলে ডেকে গেলাম আমি। হরি বল, হরি বল। কালে মামা বলে ডেকে গেলাম। ওগো তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো, আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও। আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও। আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও। তোমরা সবাই সাক্ষী থেকো। ওগো ওইছন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওইছন ভাবিয়া মন্দিরতে ওগো ওইছন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওইছন ভাবিয়া মন্দিরতে আজ আইলা সুরধ্বনির তীরে। ওইছন ভাবিয়া মন্দিরতে জিয়া আইলা সুরধ্বনি তীরে গঙ্গা পরিহরি। ওগো আহামরি 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 গঙ্গা পরিহরি, আহামরি আহামরি মরি মরি গঙ্গা পরিহরি। ওগো গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি পরিহরি নবদ্বীপ ছাড়ি, পরশ করিলা নীরে। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, পরশ করিলা নীরে। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি গঙ্গা পরিহরি নবদ্বীপ প্রভু কাঞ্চন নগর পথে। এই হচ্ছে কীর্তন, এই হচ্ছে কীর্তনের গান। কোমর দোলানো গানের তো দরকার নেই, সঠিক কীর্তন গাইতে থাকলে লোকেরা এমনি শুনবে, ভক্তরা এমনি শুনবে। আপনারা যারা যারা নবদ্বীপ গিয়েছেন, নিদয়ার ঘাট দেখেছেন? ও মাইরা, নবদ্বীপ গেছো? কারা কারা নবদ্বীপ গেছো হাত তোলো। নবদ্বীপ কারা গেছো হাত তোলো। নবদ্বীপ তো প্রায় সবাই গেছে। বাঙালি হয়ে যদি এখনো নবদ্বীপ না যাও, তোমাদের বাঙালি হয়ে জন্ম বৃথা। নবদ্বীপে গিয়েছো মানে নবদ্বীপের নিদয়ার ঘাট দেখেছো? নিদয়ার ঘাট, ওই ঘাটটাকে নবদ্বীপবাসীরা অভিশাপ দিয়েছিল, তোর নাম আজ থেকে নিদয়ার ঘাট। নিদয়ার ঘাট, তোর বুকের উপর দিয়ে আমার নিমাই চলে গেল, তোর বুকে দয়া মায়া নেই, একবারও ডাকতে পারলি না আমাদের, আমার নিমাইকে আমরা আটকাতাম। নিদয়ার ঘাট, কি প্রেম মাখানো নবদ্বীপে। খুঁজে তো দেখুন, একবার বিশ্লেষণ করে তো দেখুন। নবদ্বীপ যাচ্ছেন, খুব তিলক করছেন, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, মায়াপুর থেকে মনে হলো কি না কি করে এলাম, ছাই করেছেন, কিচ্ছু করেননি। কিছু মনে করবেন না, আমার একটু কাটা কাটা কথা তো, সত্যি কথা পরিষ্কার করে বলে, ওই জন্য অনেকে সহ্য করে না, গায়ে জাল লাগে।
পরিষ্কার বলবো সত্য কথা, কাউকে ভয় পাই না। নবদ্বীপে গিয়ে লোককে দেখানোর জন্য নবদ্বীপ যাওয়া নয়। নবদ্বীপ যাবে আর ফেসবুকে শুধু ওই ফটোটা তুলে ছেড়ে দেবে, দেখো আমি নবদ্বীপে এসেছি। ছাই করেছে নবদ্বীপে গিয়ে। নবদ্বীপের প্রাণ হলো গৌর। গৌরের কথা কোনোদিন শুনে চলেছ? গৌর যেটা বলেছে করতে করেছো? গৌর গৌর করে করো, সব ভাঁওতাবাজি ভক্তি দেখিয়ে লাভ নেই। গৌর বলে গেছে, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে। তোমার বাড়িতে যদি একটা মুচি আসে, কোনোদিন ঘরের মধ্যে জায়গা দিয়েছো? কিছু মনে করবেন না বাবা, আমি সত্যি কথা যেটা বলছি। তোমার বাড়িতে যদি একটা মুচি আসে, তুমি সোফাতে কোনোদিন বসে দাও? বাইরে বসে দেয়, বাইরে বসে জুতো পরিষ্কার করো। তাহলে গৌর গৌর করছে কেন? করো না, সব ন্যাকামো। যদি ভালোবাসো, গৌরাঙ্গকে যে বলেছে যেটা, সেটা চুপচাপ করে করো। আজকের মহাপ্রভু নিদয়ার ঘাট, সে ঘাট থেকে পরিত্যাগ করে চলে যাচ্ছে মায়েরা। মানুষ ঘুমোচ্ছে পিঠে খেয়ে লেপের মধ্যে, কিন্তু পশু পাখিরা তো ঘুমোচ্ছে না, তারা তো রাস্তার মধ্যে থাকে, তারা তো জেগে আছে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপ ছাড়ছেন, রাস্তার কুকুরগুলো বুঝতে পেরেছে যে নিমাই চলে যাচ্ছে নবদ্বীপ ছেড়ে। কুকুরগুলো ছুটে এসছে, এসে মহাপ্রভুর পাদ ধারে চারিদিকে ঘুরছে আর কুই 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 করে কাঁদছে। কুকুরগুলো যেন মনে মনে বলতে চাইছে, হে নিমাই, হে প্রভু, তোমার কটা লোক এই নবদ্বীপে তোমার নাম করেনি বলে তুমি অভিমান করে চলে যাচ্ছ। যেও না প্রভু, তোমার দুটো পায়ে পড়ি। আমরা কুকুর হয়ে জন্ম নিয়েছি, শুধু ঘেউ ঘেউ করতে পারি। তুমি যদি আমাদের আশীর্বাদ দাও, মুখে যদি বাকশক্তি দাও, আমরা তোমায় কথা দিলাম, মানুষের হরিনাম করতে হবে না। আমরা কুকুর, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো। মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো। মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো। শুধু কুকুরটা নয় গো মায়েরা, গাছের ডালে বসেছিল সব পাখিরা, সেই পাখিগুলো উড়ে উড়ে এসে আজ পড়েছে মহাপ্রভুর পায়ের তলায়। পাখিগুলো মহাপ্রভুর চারিদিকে ঘিরে ঘিরে কিচিরমিচির করছে। কেন করছে? তারা বলতে চাইছে যে ওগো ওগো প্রভু, তোমার কয়েকজন ভক্ত তোমার নাম গান করেনি বলে তুমি নবদ্বীপ ছেড়ে অভিমান করে চলে যাচ্ছ। তুমি যেও না প্রভু, তোমার চরণ দুটি জড়িয়ে ধরি, তোমার চরণ দুটি জড়িয়ে ধরি। আমাদের তুমি একটু বাক শক্তি দাও, আমরা আর কিচিরমিচির করব না। মানুষ বলে বলুক, না বলে না বলুক, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো। ওগো মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো। ওগো মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, 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 মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো। ওই শোনো ভাবিয়া মন্দিরতে জিয়া, জন্য ভাবিয়া মন্দিরতে ওগো আইলা সুরধ্বনির তীরে, আজি গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলা নীরে, গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলা নীরে, গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরি হরি নবদ্বীপ আজ কাঞ্চন নগর পথে, আজ শুনি সর্বজন দগদগি মন, তাদের বজর পড়ল মাথে। শুনি সর্বজন জগত জীবন বজর পড়ল মাথে, পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয়, ওগো পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয়, ওগো সেও শুনি গলি যা, পশু পাখি ঝুরে আরে গলয়ে পাথরে, এদাস লোচনে গায়ে, পশু পাখি ঝুরে গলায় পাথরে এদাস লোচনে গায়, ও পশু পাখি ঝুরে গলয়ে পাথরে, এদাস লোচনে গায়ে, পশু পাখি ঝুরে গলায় পাথরে এদাস লোচনে গায়।
সকল পাখিরা চিৎকার করছে, কিচিরমিচির করছে, গৌর 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 করছে। বিষ্ণুপ্রিয়া মা আমার যে ঘরে ঘুমাচ্ছিল সেই ঘরের ছাদের উপর, চালের উপরে, ঘরের চালের উপরে একটা পেঁচার বাসা ছিল। পেঁচা পেঁচা পেঁচার বাসা। পেঁচাটা মনে মনে ভাবলো যে সকল পক্ষী কুল গৌর গৌর বলে কাঁদবে, আর আমি পেঁচা বলে আমি একটু গৌর গৌর বলে কাঁদবো না? আমার গলার আওয়াজ কর্কশ বলে, আমার আওয়াজ শুনে বাচ্চারা ভয় পায় বলে আমি একটু গৌর গৌর বলে কাঁদবো না? আমি একটু কাঁদবো। এই বলে সেই পেঁচাটা যখন গৌর গৌর বলে কাঁদতে গেল, তার আওয়াজে আমার বিষ্ণুপ্রিয়া মায়ের ঘুম ভেঙে গেল। ও মায়েরা, মায়েরা, বাবারা, কিছু মনে করবেন না। স্বামী স্ত্রী যদি পাশাপাশি শুয়ে থাকে, স্ত্রী যদি কোনো কারণে রাত্রির বেলায় স্বপ্নের ঘোরে হোক বা অন্য কারণে হোক যদি ভয় পেয়ে যায়, তাহলে স্বামীকে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করে ভয়ে। তা বিষ্ণুপ্রিয়া ঘুমের আগে তো জানতো বা জেনেছিল, জেনে বুঝে শুয়েছিল, ঘুমিয়ে পড়েছিল যে মহাপ্রভুর চরণে সে নূপুর পড়াচ্ছে। তা সে জানে যে মহাপ্রভুর চরণ আমার কাছে আছে। পেঁচার কর্কশ ধ্বনিতে যখন ঘুম ভেঙে গেল, ভয়ে চরণটা জড়িয়ে ধরতে চাইল, কিন্তু চরণ জড়িয়ে ধরতে গিয়ে দেখলো বিছানার উপরে নূপুর পড়ে রয়েছে, সোনার চরণে নেই। মা, মা তুমি ওঠো গো, ও মা তুমি ওঠো, তুমি এখনো ঘুমোচ্ছ? তোমার ছেলে চলে গেছে, আমাদের ছেলে তোমার ছেলে চলে গেছে। বৌমা, কি বলছো বৌমা? আমার নিমাই গেল কোথায়? কোথায় যাবে? দেখো 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 ঘরের মধ্যে লুকিয়েছে কিনা। ছোট্টবেলা থেকে আমার নিমাই বড় দুষ্ট, লুকোচুরি খেলা খেলতে বড্ড ভালোবাসে। ঘরের মধ্যে লুকিয়ে থাকতো, আমি খুঁজে বের করে নিয়ে আসতাম। দেখো ঘরের মধ্যে আছে কিনা নিমাই। ও ওরে ওরে নিমাই, কোথায় গেলে নিমাই? নিমাই, নিমাই, নিমাই। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। বলো এসব গানের মূল্য হবে? এসব গানের মূল্য হবে বাবা? মূল্য নেই। আপনারা যদি গৌর ভক্ত হন, নবদ্বীপে থাকবেন, রাত্রির বেলায় শচী মায়ের গলার আওয়াজ শুনতে পাবেন এখনো, যদি আপনি গৌর ভক্ত হন। আমার মা, আমার মায়ের চোখের জল মিশানো রয়েছে নবদ্বীপের ধুলোর মধ্যে, মেশানো আছে। অলিতে গলিতে এখনো পর্যন্ত আমার মায়ের কান্নার ধ্বনি শোনা যায়, যদি আপনি গৌর ভক্ত হন। সবাই হাত জোড়ো করে বসুন, সবাইকে বলছি হাত জোড়ো করে করজোড়ে বসুন। এই গান হলো শচী মায়ের গান। যে মায়ের কোল ছেড়ে সন্তান চলে গেছে, সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। আমি আশা করব আপনাদের মধ্যে হয়তো সেই রকম ভাগ্যহীনা মা হয়তো কেউ নেই। যদি থাকেন আমার কথায় দুঃখ পাবেন না। একটা মা সন্তানের কোলে মাথা রেখে যদি মরে, মা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে যে ছেলের কোলে মাথা রেখে মরেছে। কিন্তু মায়ের কোলে মাথা রেখে যদি ছেলে মরে যায়, সে
সে দুঃখ কোনো ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না। আমার সুচিমা ওই শীতের বেলায় গা থেকে কাপড় খুলে চলে যাচ্ছে, শুধু পাগলিনীর মতো নবদ্বীপের রাস্তায় রাত্রির বেলায় নিমাই 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 বলে কাঁদছে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোরে চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়া রে রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নীল সীতা। নিমাই রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নীল সীতা। ওগো তুমি যবে গেলে গো নিমাই, নীলে না বিষ্ণু প্রিয়া মধু মাতা নিমাই, দাঁড়া রে চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। আমি কি মুখ নিয়ে যাবো বিষ্ণুপ্রিয়ার কাছে নিমা? আমি যে কত যত্ন করে বৌমাটাকে ঘরে নিয়ে এসেছিলাম, সে যদি আমার মুখের সামনে প্রশ্ন করে মা কার হাতে তুমি তুলে দিয়েছো আমায়, আমি কার ভরসায় বেঁচে থাকবো সারা জীবন? বলতে পারিস নি ভাই তোর এই মার মান সম্মান কোথায় যাবে? কি মুখ নিয়ে আমি তার সামনে দাঁড়াবো নিমা? খুব পণ্ডিত হয়েছিস না, বড্ড পণ্ডিত হয়েছিস তুই। তোর কোন পাণ্ডিত্য, তোর কোন শাস্ত্র, তোর কোন পড়াশোনায় লেখা আছে মাকে ছেড়ে ধর্ম করো? বল নিমা। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। ও আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো নিমাই, একবারে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়া রে দাই গৌর হরি বল গৌর হরি বল। দাঁড়া রে নিমাই, দাঁড়া রে
এখানে দেখতে পাচ্ছি মায়েদের চোখের কোণে জল। মায়েরা তোমরা কাঁদছো, এ গান শুনে তোমরা কাঁদছো, তোমরা গানটা শুনে কাঁদছো। আর যার জীবনে এই ঘটনাটা ঘটে গেছে তার জীবনে কি হয়েছে শুধু আন্দাজ করো, কল্পনা করো বাবা। যে সচি মায়ের তাহলে কি হয়েছে, নিমাইকে ছেড়ে দিয়ে ভগবান কার ভাগ্যে কি রেখে দেবেন কেউ জানে না, কেউ জানে না গো মায়েরা, কেউ জানে না। আজকের আপনি যা আছেন কালকের আপনি তাই থাকবেন কিনা এ কিন্তু কারোর জানা নেই। চিরদিন চিরদিন আমার আর বলতে হলো না, আপনারা বলেই দিলেন। চিরদিন কাহারও সমান নাহি যা। আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায়। গানটা কার লেখা বলুন দেখি, বলুন। গান তো বলে দিলেন, গান শুনে শুনে মুখস্থ যখন বলে তো দিলেন, লিখেছে কে? হ্যাঁ, এই গানটা লিখেছে নজরুল ইসলাম। এসব গানের কোনো তুলনা নেই বাবা। চিরদিন গাইবো নাকি, এক দু লাইন গাইবো, শুনবেন? নজরুল গীতি প্রসঙ্গক্রমে পড়েছে বলে গাইছি, নইলে এমনি এমনি শুধু শুধু নজরুল গীতি গাওয়ার ইচ্ছে নেই, কিন্তু প্রসঙ্গক্রমে চলে এসছে। তাই যে একদিন সচি মায়ের সব ছিল বাবা। হ্যাঁ বলো, ভালো লাগছে? হ্যাঁ, এই হচ্ছে, এইগুলো হচ্ছে শিক্ষা। এগুলো শিখতে হয় তো, যে কোন প্রসঙ্গে কোন গান গাইলে তবে সেই গানের মর্যাদাটা বজায় থাকে। এর গুরুদেবের কাছে গিয়ে না বসলে হয়, গুরুর কাছে বসতে হয়। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব। এই দাঁড়াও, শোনো শোনো, আজকে তুমি যেটা আছো, আজকে তুমি যেটা মনে মনে ভাবছো আমার কাছে সবকিছু আছে, কালকে তোমার কাছে থাকবে। ভারতবর্ষ, আপনারা আজকে একটু একটু কঠোর কঠোর কথাগুলো শুনে রাখুন, একটু কড়া কথা। আপনাদের ভাগ্য ভালো, আপনি ভারতবর্ষে জন্ম নিয়েছেন। আপনার ভাগ্য আরো ভালো, আপনি বাঙালি হয়ে জন্ম নিয়েছেন। আর আপনার ভাগ্য আরো ভালো, আপনি গৌরাঙ্গ মহাপ্রভুর দেশে জন্ম নিয়েছেন। সারা পৃথিবীতে রিসার্চ করে দেখা গেছে শূন্য তত্ত্ব কে আবিষ্কার করেছে? ভারতবর্ষ। পৃথিবী যে গোল, এই প্রথম তত্ত্ব দিয়েছে ভারতবর্ষের ঋষিমুনিরা। এরাই প্রথমে বলেছে ভূগোল, ভূচৌকো বলেনি, ভূগোল বলেছে। ভূটা গোলই বলেছে ভারতবর্ষ। আগেকার লোকেরা মনে মনে ভাবতো চার কোণা, তিন কোণা, এই কোণা তাই কোণা, কিন্তু ভারতবর্ষ চিরকাল বলেছে ভূগোল। তুমি ভারতবর্ষের মানুষ হয়ে ভারতবর্ষকে চিনলে না, তোমার জন্ম ভারতবর্ষে বৃথা আর লজ্জা। ভারতকে যে না চিনবে সে সারা বিশ্ববাসীকে কাউকে চিনতে পারবে না, তাই না? শূন্য তত্ত্বের একটা তাৎপর্য কি মায়েরা? শূন্য তত্ত্ব মানে তাৎপর্য কি?
শূন্যতত্ত্বের তাৎপর্য হচ্ছে আজকের আপনি যেখান থেকে নৌকা ছাড়বেন সারা পৃথিবী ঘুরে আপনার নৌকা ঠিক সেই জায়গায় এসে দাঁড়াবে। তাই আজকের যে আপনি এখানে আছেন, কালকের যে কোথায় থাকবেন কেউ কোনোদিন কিছু ভাবেই বলতে পারবে না। অবতারে শ্রীরামচন্দ্র, অবতারে শ্রীরামচন্দ্র, সে জানকীর পতি। অবতারে শ্রীরামচন্দ্র, সে জানকীর পতি। তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, আগুনেরও পুড়িল না। এই ললাটের লিখায় সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন হ্যাঁ পিঠে হয়। ও মায়েরা তোমাদের এদিকে হয় তো? বলি আবার কি কথা, আমাদের দিকে হয় না মানে? কত রকম পিঠে খাবে বাবা, তোমার পিঠে খাইয়ে মেরে ফেলবো একবারে। হ্যাঁ, সরু চুগলি, মোটা চুগলি, তারপরে নারকেল পিঠে, হ্যাঁ পুলি পিঠে, সরা পিঠে, তারপরে সব শেষ হবে পাটি সাপ। হ্যাঁ, সবকিছু পিঠে হবে। এই পিঠে খেয়ে যদি কোনো বাঙালি একবার লেপের মধ্যে ঢোকে, সে বাঙালি আর বাইরে বেরোবে? আচ্ছা, তাহলে পিঠে পার্বণ, পৌষ পার্বণ আমাদের একটা উৎসব বটে, কিন্তু মায়েরা জেনে রাখো, এই পিঠে পার্বণটা বাঙালিদের কাছে একটা পিঠে পুলি উৎসব বটে, তবে সারা ভারতবর্ষে এটা কিন্তু একটা তিথি। এই তিথিটার নাম হচ্ছে মকর সংক্রান্তি তিথি। এই মকর সংক্রান্তি তিথিতে সবাই কি করে, কি করতে হয়? হ্যাঁ বাবা, গঙ্গা স্নান করতে হয়। দেখবেন সারা ভারতবর্ষ থেকে বড় বড় বাস, লরি, ট্রেন সব ভাড়া করে এই বাংলার পথে সেই দিনে ছুটে আসে গঙ্গাসাগরে স্নান করার জন্য, তাই না? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর এখন বারবার, এখন মোটেও একবার নয়, গাড়ি আছে মানেই বারবার যাব। আগেকার দিনে তো ট্রেন ছিল না, বাস ছিল না, ওই জন্য একবার ছিল, তা গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরে প্রত্যেকটা মানুষকে স্নান করতে আসতে হয় এই মকর সংক্রান্তিতে। তো গঙ্গা স্নান হচ্ছে সেই দিনের একটা প্রধান উদ্দেশ্য, যে পুণ্য লাভ করব, গঙ্গা স্নান করব, উদ্দেশ্য। আমার নিমাই, আমার গৌরাঙ্গ মহাপ্রভু পৌষ সংক্রান্তির দিনে দুপুর বেলায় গঙ্গা স্নান করতে গেছে নবদ্বীপে। ও মায়েরা, নবদ্বীপের বুকের উপর দিয়ে কুলুকুলু শব্দে বয়ে যাচ্ছে মা গঙ্গা। সেই গঙ্গায় স্নান করতে গেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এই গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করতে গিয়ে হঠাৎ তার কি ভাব হয়েছে, হঠাৎ ভাবাবিষ্ট হয়ে গেছে। হঠাৎ ভাবাবিষ্ট হয়ে ওই গঙ্গা নদীকে যমুনা বলে আজকের সম্বোধন করছে। জলটা হাতে করে তুলে নিল গৌরাঙ্গ মহাপ্রভু, হাতে করে তুলে নিয়ে জলটা মুখের কাছে নিয়ে এসছে। মুখের কাছে নিয়ে এসে যেন চুপি চুপি করে বলতে শুরু করেছে, যমুনা, ও যমুনা, তুমি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপ কি করছো গো যমুনা? তুমি কি আমার সেই যমুনা যে যমুনার তীরে আমি বাঁশি বাজাতাম, যে যমুনার তীরে আমি খেলা করতাম, যে যমুনার বুকের উপর রাধারানীকে নিয়ে নৌকা বিলাস করেছিলাম? তুমি কি সেই যমুনা? বলো, ও যমুনা। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা
তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যেথা রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মনি রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মনি রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী না শুনিল পুরের ধ্বনি ওগো যমুনা 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 ওরে যমুনা যমুনা না শুনিল পুরের ধ্বনি না বাজে সামা মা পা পাধা মা পা সাধা পা মা পা মা সারে সা না শুনিল পুরের ধ্বনি না বাজে আজ মধুর হাসি আজ মধুর বাঁশি আর মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনে মধুর হাসি মধুর বাঁশি কেন নাই শুনি কোথা চারু চন্দ্রাবলী কোথা রে তোর জল কেলি কোথা চারু চন্দ্রাবলী কোথা রে তোর জল খেলি কোথা চারু চন্দ্রাবলী কোথা রে তোর জল কেলি কোথা চারু চন্দ্রাবলী কোথা রে তোর জল খেলি যেথা রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী আহা রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই উলুধ্বনি প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী
ভাবাবিষ্ট হয়ে ভাবনিধি হয়ে ওই গঙ্গার জলে আজ দিলেন ঝাঁপ। ও মায়েরা ঝাঁপ দিয়ে পড়েছে গৌরাঙ্গ মহাপ্রভু জলে। একটা অত বড় দিব্যন্তী ছেলে, এই লম্বা 6.5 ফুটের মতো লম্বা, আর এই তার শরীর একবার হৃষ্টপুষ্ট শরীর, অত বড় লম্বা ছেলে যদি জলে ঝাঁপ দিয়ে পড়ে পাড় থেকে, তা জলটা ছিটকে যাবে না বাবা? ছিটকে যাবে কিনা? একটা ঢিল মারলে পুকুরে তাতেই ছিটকে যায় জল, আর এত বড় একটা দেহ ঝাঁপ দিয়ে পড়েছে, জল ছিটকাবে না? ছিটকাবে। তা মহাপ্রভু যখন ঝাঁপ দিয়ে পড়লো, গায়ের জলটা ছিটকে গিয়ে দুটো ব্রাহ্মণের গায়ে লাগলো। সেই ব্রাহ্মণ দুটো তখন নদীর মধ্যে দাঁড়িয়ে তারা আহ্নিক করছিলেন, কেননা মকর সংক্রান্তি, গঙ্গা স্নান করতে হবে, তাই আহ্নিক করছিলেন। এই আহ্নিক করছিলেন, আর সেই সময় গায়ের জলটা লেগে যেই তাদের আহ্নিকটা নষ্ট হয়ে গেল, ব্যাস তাদের একেবারে মাথা গরম হয়ে গেল। কে রে? অস্পৃশ্য নরকের কীট, কে ঝাঁপ দিয়ে পড়লো এরকম অসভ্যের মতো? এমন ঝাঁপ দিয়েছে ওর গায়ের জলটা লেগে আমাদের আহ্নিকটা নষ্ট হয়ে গেল, এটা কে? তখন পাশের জন বলছে, বুঝলে না, এই তো সেই নবদ্বীপের যত নষ্টের গোড়া, জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। একটা ভালো ছেলে ছিল মশাই, তার নাম বিশ্বরূপ। ভালো পড়াশোনা শিখেছিল, পড়াশোনা শিখে তার আর ভালো সংসারের মন্ত্রণ লাগল না, 12 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেল। কাজের কাজ করেছিল, ছেলেটা ভালো ছিল। আর এই একটা ছেলে হয়েছে, নবদ্বীপের লোককে একবারে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। গীতা পাঠ নেই, ভাগবত পাঠ নেই, বেদান্ত পাঠ নেই, বেদ চর্চা নেই, উপনিষদ চর্চা নেই, শুধু দিনরাত খল পিটাচ্ছে আর করতাল পিটাচ্ছে। ওই সব করে সব জগৎ উদ্ধার করে দেবে, সব বলে বলো হরি হরি বল, এই করে করে জগৎ উদ্ধার করবে, এই করে করে জগৎ উদ্ধার হয়। নিমাই অনেকবার বেড়েছিস নিমাই, বেশিবার ভালো না। আমরা ব্রাহ্মণ সন্তান, আজ মকর সংক্রান্তির পুণ্যতিথিতে তোর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল নিমাই। তাই এই গঙ্গা জলে দাঁড়িয়ে আমি ব্রাহ্মণ সন্তান, এই পইতে ধরে আমি তোকে অভিশাপ দিলাম। ওরে নিমাই রে, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি, নদিয়া ছাড়া হবি। গৌরাঙ্গ মহাপ্রভু অভিশাপ পেলেন, 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হওয়া। আর একজন ব্রাহ্মণ যে পাশে দাঁড়িয়েছিল সে বলল, আমি একটা অভিশাপ দেব। তুমিও যখন দিয়ে আমিও কেন বাদ থাকি, আমিও একটা দিই। বলে, কেন তুমি আবার অভিশাপ দেবে কেন, তোমার কি করেছে? শোনো মশাই, অভিশাপ কেন দেবো জানো? এই নয়, সারাদিন খোল পিটিয়ে কি নাকি হরিনাম নাম কীর্তন করে, আর সন্ধ্যেবেলা হয়ে গেলে শ্রীবাসের দরজা বন্ধ করে কি সব রসকীর্তন করে। তা আমি মনে মনে ভাবলাম যে রসকীর্তনটা একটু শুনে আসি, হ্যাঁ কেমন রসকীর্তন হয়। সারা রাত ধরে শ্রীবাসের দরজার সামনে দাঁড়িয়ে রইলাম, ব্রাহ্মণ হয়ে এমন এক ওদের ব্যবহার। আমি একটা ব্রাহ্মণের ছেলে দাঁড়িয়ে সারা রাত, মশাই দরজা খুললো না, অপমান করলো আমায়, এত বড় সাহস। ওরে নিমাই, তাই আমি অভিশাপ দেব। কি অভিশাপ? সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক। মায়েরা কি অভিশাপ পেল নিমাই? প্রথম অভিশাপ কি পেল? 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হবে। আর দ্বিতীয় অভিশাপ কি পেল? সংসার সুখ নাশ। নিমাই আমার কথাটা শুনে মুচকি মুচকি হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলে। মহাপ্রভু বলছেন, আমার নিমাই বলছেন, হে ব্রাহ্মণগণ, আপনারা মনে মনে ভাবলেন আপনারা হয়তো আমায় অভিশাপ দিলেন,
কিন্তু এ তো অভিশাপ নয়, এ তো আমার জীবনের আশীর্বাদ। আমার বহুদিন ইচ্ছা ছিল জগৎ কল্যাণের জন্য আমাকে সন্ন্যাসী হয়ে চলে যেতে হবে। আজ আপনারা ব্রাহ্মণ হয়ে গঙ্গার জলে দাঁড়িয়ে যখন এই কথা আমায় অভিশাপ রূপে দিলেন, তাহলে আমি স্থির হয়ে গেলাম এটা শুধু আমারও ইচ্ছে নয়, এটা উপরওয়ালার ভগবান গোবিন্দের ইচ্ছা। আমি 3 দিবস নয়, আমি আজ রাত্রেই নবদ্বীপ ছেড়ে চলে যাব। আমি আজ রাত্রেই যাব, কেননা পৌষ সংক্রান্তির দিন বাঙালিরা যদি একবার পিঠে পায়েস খেয়ে লেপের মধ্যে ঢোকে আর সে বেরোবে না। শীতের সময় এইটা আমার প্রশস্ত সময় গৃহ ছাড়ার জন্য, গৃহ ত্যাগ করার জন্য। ও মায়েরা, নিমাই অভিশাপ পাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার জলে। এদিকে সচিমা বৌমাকে আজ্ঞা দিয়েছে, বৌমা আজকে পৌষ সংক্রান্তির দিন ভালো করে একটু রান্না বান্না করো, দেখি আমার নিমাই এসে খাবে। যে কটা রান্না তোমার জানা আছে সবগুলো করো, চটবচস্বলের ঝোপেও। আমার নিমাই খেতে বড় ভালোবাসে, ভালো করে রান্না করো। বিষ্ণুপ্রিয়া মা আমার রান্না করতে বসেছে গৌরাঙ্গ প্রভুর জন্য। বলে স্বামী খাবে, হ্যাঁ, আর স্নান করতে গেছে শাশুড়ি মা আজ্ঞা দিয়েছে ভালো করে যতটা পারি আমি রান্না করি। মায়েরা রান্না করছে বিষ্ণুপ্রিয়া মা। বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে। আজ প্রভু আমার অন্ন পাবেন আমার শ্রীহস্তে। প্রভু আমার অন্ন পাবেন আমার শ্রীহস্তে। ওগো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই প্রভুর লাগি সেবার তরে আনন্দ ধরে না। প্রভু রাজ সেবার তরে আনন্দ ধরে না। সুন্দর করে রান্না বান্না করছে, হ্যাঁ, কিন্তু রান্না করতে করতে বিষ্ণুপ্রিয়া মা আমার 3টে অমঙ্গলের চিহ্ন দেখতে পেল। ও মায়েরা, তোমরা যারা গান শুনতে এসছো শুনে নাও। যদি কোনো নারী পতিব্রতা হয়, যদি কোনো নারী স্বামীর প্রতি শুধুমাত্র ভালোবাসার যত্নবান হয়, তাহলে স্বামীর যদি কোনো বিপদ হয় সেই পত্নী কিন্তু যেখানেই থাকুক বুঝতে পারবে। বিষ্ণুপ্রিয়া মা আজকে রান্না করতে করতে 3খানা গতকালকের থেকে লক্ষ্য করছেন 3টে অমঙ্গলের চিহ্ন দেখে রেখেছে। কি অমঙ্গলের চিহ্ন? মধ্যপতি ভাঁড় ভাঙিয়া কাঁদিছে গোয়ালা, কাঁদিছে গোয়ালা। থেকে থেকে বিষ্ণুপ্রিয়া মায়ের মন হয় উতলা। মন হয় উতলা। কোন গোয়ালা তার দইয়ের বা দুধের হাঁড়ি ভেঙে যদি লোকসান হয়েছে বলে মাথায় হাত দিয়ে কাঁদে, জানবে সেটা কিন্তু অমঙ্গল, সমাজের ক্ষেত্রে অমঙ্গল। আর একটা কি অমঙ্গল? দিবা ভাগে শিয়া ডাকে, রাত্রে ডাকে কাকে, রাত্রে ডাকে কাকে। থেকে থেকে বিষ্ণুপ্রিয়া মায়ের দক্ষিণ অঙ্গ কাঁপে, দক্ষিণ অঙ্গ কাঁপে। কি গো মায়েরা, মেয়েদের ডান চোখ নাচা খারাপ না? কি ঠিক কি না? মেয়েদের ডান চোখ নাচা খারাপ আর ছেলেদের বাম চোখ নাচা খারাপ। দক্ষিণ অঙ্গ কাঁপছে বিষ্ণুপ্রিয়া মায়ের, এই অমঙ্গল কিন্তু লক্ষ্য করেছে। আর একটা কি? তৃতীয় অমঙ্গল দেখা গেল জানা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার খসে নাকের সোনা। কোন বিবাহিতা রমণীর অঙ্গ থেকে যদি বিনা কারণে অলংকার খসে পড়ে যায়, জানবেন সেটা কিন্তু একটা অমঙ্গল। 3টে অমঙ্গল বিষ্ণুপ্রিয়া মা লক্ষ্য করেছেন, কিন্তু তাতেও বিষ্ণুপ্রিয়া মায়ের মনে ভয় নেই। কেন? এতেকো অমঙ্গল কিছু নাহি গনি, এতেকো অমঙ্গল কিছু নাহি ওগো, এতেকো অমঙ্গল কিছু নাহি গনি, এতেকো অমঙ্গল কিছু নাহি গনি। পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে
থাকে আমার গোরা গুণমণি, ও পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে আমার গোরা গুণমণি। বিষ্ণুপ্রিয়া মায়ের মনে ভরসা একটাই, যার পাশে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আছে তার আবার ভয় কি অমঙ্গল নিয়ে। ও মধ্যপথে ভাঁড় ভেঙে গোয়ালা কাঁদুক, দিনের বেলায় শিয়াল ডাকুক, রাত্রিবেলায় কাক ডাকুক, আমার অঙ্গ থেকে সোনা খুলে যায়, আমার দেখার দরকার নেই, আমার পাশে তো গৌরাঙ্গ মহাপ্রভু আছে। কিন্তু বিষ্ণুপ্রিয়া মা তো বুঝতে পারছে না, যার ভরসায় সে আজকের এত নির্ভরসায় বসে আছে, ভয়টা তো তাকেই নিয়ে, সেই তো চলে যাবে। এটা বিষ্ণুপ্রিয়া মা আমার বুঝতে পারেন। অভিশাপ পেয়ে আমার মহাপ্রভু চলে এলো বাড়িতে। দুপুর বেলায় বিষ্ণুপ্রিয়া মায়ের হাতে যা যা রান্না করেছিল সব একেবারে চট্টচস্য লেজ্জ পেয়েও প্রভু আমার প্রাণ ভরে গ্রহণ করলেন। বিষ্ণুপ্রিয়া মা জিজ্ঞেস করছে, বলো প্রভু, আমি তোমার ঠিক মতো সেবা দিতে পেরেছি তো? রান্না ভালো হয়েছে তো? বলছে, হ্যাঁ ভালো হয়েছে বিষ্ণুপ্রিয়া, খুব সুন্দর প্রসাদ সেবা করলাম, তুমি একটু বিশ্রাম করো, আমার অনেকদিন আত্মীয়দের বাড়িতে যাওয়া হয়নি, আমি একটু আত্মীয়দের বাড়িতে একটু ঘুরে আসি, সবার বাড়িতে একটু দেখা করে আসি, প্রত্যেকের বাড়িতে। নবদ্বীপে প্রত্যেকের বাড়িতে একবার করে দেখা করে নিলাম আর নিমাই। কেন মায়েরা? কারণ আর তো আর আসা হবে না, আর তো আর যাওয়া হবে না, শেষ দেখা, শেষ একবার আলাপ পরিচয় তো করে যায়, আর তো ফিরবো না নবদ্বীপে। মনে মনে স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর ফেরা যাবে না। তাই প্রত্যেকের বাড়িতে একবার করে ঘুরে এলেন। কথা নয়, সবাইকে বলছি, কীর্তনের আসর, এটা ফাংশনের আসর হচ্ছে না, কোমর দুলিয়ে নাচা হবে না এখানে। মন দিয়ে শুনুন, এই যে প্রসঙ্গটা গাইছি, বড় করুণ, বড় জটিল এবং বড় গভীর, এগুলো মন্ত্রের মতো শুনতে হয়, একেবারে হাত জোর করে শুনতে হয়, তবেই তার রস পাবেন, নইলে রস পাবেন না। কীর্তন গানের মধ্যে সেই পবিত্রতাগুলো বড্ড হারিয়ে যাচ্ছে, ওই জন্য কীর্তন গানের এই দশা হয়েছে। পবিত্রতাগুলো আমরা বজায় রাখতে পারছি না, পবিত্রতাগুলো ঠিক রাখুন। মায়েরা, গল্প পরে করবেন, বাড়িতে চলে যাবেন যখন, আবার 365 দিন গল্প করার সুযোগ পাবেন। কীর্তনের আসরে বসেছেন, চুপচাপ শুনুন। আত্মীয় স্বজনদের বাড়িতে একবার করে দেখা করে এলো নিমাই, কেননা কোনোদিন আর আসা হবে না। বিকেল বেলায় নিমাই প্রত্যেকদিন একজনের বাড়িতে, একজনের দোকানে বাজার করতে যেত, সবজি বাজার, তার নাম হচ্ছে শ্রীধর। তো শ্রীধরের দোকানে আজকে বিকেল বেলায় যায়নি, আত্মীয়দের বাড়িতে ঘোরার কারণে শ্রীধর নিমাইয়ের জন্য একটা কচি লাউ নিয়ে এসেছিল। কচি লাউ নিয়ে এসছে, আর আজকের বাগানে হয়েছে, নিমাইকে দিলে নিমাই যা হোক কিছু করে খাবে খন, তাই নিমাইয়ের জন্য একটা কচি লাউ নিয়ে এসছে। সারা বিকেল ধরে দোকানের মধ্যে বসে আছে, নিমাই আমার আসেনি। এই সন্ধ্যেবেলা মার কাছে গিয়েছে শ্রীধর, ও মা, মা গো, কি হয়েছে রে শ্রীধর? এই তোমার ছেলে জ্বালায় জ্বালা একবার চলে যাব, সারা বিকেল ধরে দোকান খুলে বসে আছি, তোমার ছেলে এলো না। এই না, তোমার ছেলের জন্য একটা কচি লাউ নিয়ে এসেছিলাম। বাগানে গিয়ে সবজি কাটতে গিয়ে দেখি একটা কি সুন্দর কচি লাউ হয়েছে, ভাবলাম নিমার জন্য নিয়ে যাই, নিমার জন্য নিয়ে এসেছি। নিমার জন্য কচি লাউ পাঠিয়ে দিল শ্রীধর। ওই রকম একটা গোয়ালা ছিল বাবা, গরুর দুধ দেওয়ার পর সে আগে প্রথম দুধটা অগ্রভাগ নিমায়ের জন্য তুলে রাখবে, তারপরে বিক্রি করবে। সেই গোয়ালা এক ভাঁড় দুধ এসে দিয়ে গেল আমার সচিমা, মা, ছেলেটাকে যাও কিছু করে খাইও। সচিমা একে বাঙাল মেয়ে, বাঙাল মেয়েদের রান্না জানেন তো? এখানে আবার কেউ বাঙাল টাঙাল নেই তো? যদি থাকেন আমার কিছু করার নেই, তোমাদের নামে ভালো কথা বলছি, তোমরা ভালো রান্না করতে পারো। বাঙালদের মেয়েরা ভালো রান্না করতে পারে, বাঙালদের মতো কিন্তু ঘটিটা অত ভালো রান্না করতে পারবে না। ঘটিটা রান্না করে, ঘটিদের কিছু স্পেশাল আইটেম আছে যেগুলো ঘটিটা ভালো পারে, কিন্তু বাঙালরা ওরা কিছু একটা রান্নার মধ্যে জানে। খোসা বাটা চচ্চড়ি এমন খাইয়ে দেবে তোমার পাত শেষ হয়ে যাবে। হ্যাঁ, পটল খোসা, লাউয়ের খোসা, হ্যাঁ, আলুর খোসা, কি সব খোসা সব চচ্চড়ি করে বানায়, পাত শেষ। রান্না জানে ওরা, এটা একটা